আজকের এই হোমস্টেটা দেখে কি বলতে হবে জানেন? মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, আবার কোথায়? এই হোমস্টেতে। চলুন এবার বাইরের এরকম পরিবেশ, কিচ্ছু বলার নেই, এত সুন্দর। আজকে আবার একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, মেঘের আনাগোনা যেন একদম হাতের কাছে। কি অসাধারণ একটা পরিবেশ। কলকাতা থেকে এক রাত্রি 7-8 ঘন্টার রাস্তা, রাত্রেবেলায় অসংখ্য ট্রেন আছে, আসা যেতে পারে। আর এই মেঘের কাছে কেমন হবে সবটা নিয়েই আজকের হোমস্টে। বৃদ্ধাশ্রমে কেন, হঠাৎ করে যদি মনে হয় আসুন এবার এখানে। এবার যে হোমস্টেটা দেখবেন না, একদম এরকম চা বাগান, চা বাগানের সামনে হচ্ছে এই হোমস্টে। থাকুন এবার, অসাধারণ হোমস্টেতে থাকবেন, একদম চা বাগান, এরকম পাহাড়ের কোলে, বাজেট কমের মধ্যে থাকবেন। বৃদ্ধাশ্রমে যে বাজেটে থাকছেন সেই বাজেটেই থাকবেন কিন্তু হোমস্টেতে। কারণ 15 দিন 10 দিন 1 মাসের জন্য কোনো বৃদ্ধাশ্রমে না গিয়ে বরং হোমস্টেতে এসে প্রকৃতির কোলে থাকা যেতে পারে। থাকুন, পুরো ভিডিওটা দেখুন, কেমন আছে রুমগুলো, থাকার খাওয়া কেমন আছে, বাজেট কেমন আছে, সবটাই তুলে ধরছি। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন। বিরক্ত লাগলে আমার চ্যানেলকে অবশ্যই আর দেখবেন না, আর যদি প্রয়োজন মনে হয় অবশ্যই মেম্বারশিপ নেওয়ার কথা মাথায় রাখবেন। ভিডিওগুলো দেখতে থাকুন। আজকে যে প্রতিষ্ঠান দেখাচ্ছি সে প্রতিষ্ঠান অসাধারণ হবে। থাকুন এবার অসাধারণ পরিবেশে, চলুন দেখাই। কখনো বৃদ্ধাশ্রমে যাওয়ার ইচ্ছা নেই, আবার 10 দিন 15 দিন কোনো হোটেলে গেলে বিপুল অঙ্কের টাকা। তো এরকম একটা প্রতিষ্ঠানে ওঠা গেল যেখানে বাইরের প্রকৃতি কিচ্ছু বলার নেই, অসাধারণ অসাধারণ। বিশেষ করে এখানকার আপ্যায়ন মনে রাখার মতন। তারপর প্রকৃতির আপ্যায়ন তো রয়েছেই, ওপরই পাওনা। এদের সঙ্গে পরিচয় করাবো একের পর এক, এদের আতিথেয়তা, এদের যত্ন, কাদের সঙ্গে কথা বলবেন, কারা আপনার যত্ন নেবে, সবার সঙ্গে, কারা এই বাগিচাগুলো দেখছেন সবার সঙ্গে পরিচয় করাবো আজকে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ঠিক আছে, আসলে এর সঙ্গে যোগাযোগ হবে, তাই তো নাকি? আপনার সঙ্গে আপনার সাথে बात होगा ना, आपका नंबर दे दीजिए, ठीक है? ওর নাম্বারে যোগাযোগ করবেন। আর ঠিক এখানটাই এই হচ্ছে প্রতিষ্ঠান। চলুন রুমগুলো দেখাই একটুখানি, আর কেমন আছে আশেপাশের অংশটা একটু। এই হোমস্টের এত সুন্দর বাগান বাগিচার রক্ষণাবেক্ষণে আছেন ইনি, ওনার সঙ্গে কথা বললাম। অসাধারণ, খুব মিষ্টি মধুর ব্যবহার। सर जी, आपका खुद नाम क्या? आपका नाम क्या? हमारा नाम एमबी। এমবি, বাহ। তো এই বয়সেও কঠিন কঠোর লড়াই রয়েছে প্রকৃতির কাছে, প্রকৃতির সঙ্গে, আর আমাদের উপহার দেওয়ার জন্য। কত অসাধারণ। नाम क्या? मेरा नाम रोजल छेत्री। अच्छा भाई, तो कितना साल से आप काम कर रहे हैं यहाँ पे? এইসব পরিচর্যার কাজে যারা আছেন তাদের যেমন মিষ্টি ব্যবহার, সঙ্গে এখানকার প্রাকৃতিক শোভা। বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে খুব ভিড় থাকে, কিন্তু এই দেখছেন ভেতরে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর, নাম না জানা। তবে হ্যাঁ, যে সময় কলকাতা শহর তপ্ত, এখানে আসা যেতে পারে। 5 দিন 10 দিন টুরিস্টের মতন করে থাকা, তাতে কিন্তু ব্যয় বাড়বে। বছরের যে কোনো সময় এখানে আসা যেতে পারে, তবে অল্প কদিনের জন্য থাকলে ব্যয়টা বেশি হবে। দরদাম করে দীর্ঘদিনের জন্য, বিশেষ করে 15-20 দিন কিংবা 1 মাস, খুব চমৎকার লাগবে। প্রকৃতির কোলে এসে থাকা এবং এরকমভাবে প্রকৃতি কাছে কাছে থাকা, আর এখানকার পলিউশন সম্পর্কে না আছে সাউন্ড পলিউশন, না আছে ওয়াটার পলিউশন, আর প্রকৃতির কাছে শ্বাস প্রশ্বাস। অনেক দিন কলকাতার দূষিত আবহাওয়ার নিতে নিতে অভ্যস্ত আমরা, এখানে এসে কদিন অক্সিজেন নিয়ে যেতে পারি। খুব চমৎকার জায়গা। চলুন ভেতরে যাই। ভেতরের রুমগুলো কেমন আছে, এদের খাওয়া দাওয়া কেমন আছে, এদের বাজেট কেমন আছে, সবটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে থাকুন। নতুন আছেন সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকুন, অযথা ফোন করার প্রয়োজন নেই, থাকুন সঙ্গে। যারা দামি
খুব স্ট্যান্ডার্ড ভালো জায়গা খুঁজেন না, এরা হচ্ছে সেই জায়গায় সেই পরিষেবাদের। ওর সঙ্গে আমি কথা বলছিলাম যে এখানকার খাওয়া দাওয়ার আয়োজন কেমন হবে, ওনার সঙ্গে কথা বলছিলাম। তো বাড়ির মতন খাওয়া দাওয়া তো পাবেনই, সঙ্গে একটা ব্যাপার হলো কি জানেন, সেটা হলো ইচ্ছা মতন থাকার স্বাধীনতা, সেটা কিন্তু এই হোমস্টেতে পাবেন। আসুন এবার বাজেটের মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা হোমস্টেতে থাকবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, নিচের পোর্শন থেকে ওপর পোর্শন রুমগুলো কেমন আছে সবটাই দেখাচ্ছি, পরপর দেখতে থাকুন এবার এই হোমস্টে। প্রতিষ্ঠানের বাজেট কেমন হবে সে সম্পর্কে জানতে চাইলাম। এত সুন্দর খোলামেলা জায়গা, পরিবেশ এত ভালো লাগছিল, তখন জানতে চাইলাম যে এখানকার বাজেট কি কম কিছু হবে। যারা এখানে থাকতে চান তাদের জন্য হচ্ছে বাজেट কমের মধ্যে থাকার জন্য। दादा आप बोलिए तो, मान लीजिए कोई आदमी 3 दिन जो आ रहा, 2-3 दिन के लिए, वो तो टूरिस्ट हो गया। मेरा चैनल पे जो है ना वो सीनियर सिटीजन, वो 10 दिन रुकने वाला है, 12 डेज रुकने वाला है, 15 डेज 1 महीना रुकने वाला, उस लिए क्या क्या फैसिलिटी मिलेगा, प्राइस भी कितना होगा वो भी आप बता सकते हैं, कुछ कंसिडर हो सकते हैं। जब एक महीना बढ़ रहे तो उसका थोड़ा कम हो जाएगा, कम जाएगा। और मान लीजिए कि जब जो मान लीजिए कि उसका यहाँ का जो खाना है वो उसी का इच्छा है कि वो खुद पकाने के लिए वो भी मिलेगा ना, तो उसी का जो खाना चाहिए जिस तरह मान लीजिए वेजिटेरियन वेज खाना खुद अपना बना सकते वेरी गुड। अपना जरा निजे बानिए, हम अपने हेल्प कर देंगे, उसको क्या चाहिए कैसा करना है, हम कटिंग वटिंग हम सब हेल्प कर देंगे। अच्छा, बस वो अपना बना सकते हैं, আপনারা एक्स्ट्रा चार्ज लगेगा। আচ্ছা, बस मतलब বানিয়ে ওরা রেডি করে দেবে, তরকারি কাটা থেকে বাজার এনে দেওয়া সবটাই করে দেবে, ফলে আপনি নিজে গিয়ে রান্না করে খেতে পারবেন। हमारा वो ये जो बर्तन का है, अच्छा। जो गैस का है, पैसा हम लोग का उनका अच्छा, थोड़ा अच्छा। पेमेंट करना पड़ेगा। अच्छा, मतलब गैस का इसके लिए और तो कुछ नहीं उतना भी एक्सपेंसिव नहीं है। नहीं है। मान लीजिए कि वो 1 महीना रुकेंगे, 10 दिन वो खुद पकाएंगे, वो तो उस आपको रेस्ट मिलेगा कि वो खुद पका के, ठीक है। এই হচ্ছে ব্যাপার, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যারা অনেকে আছেন নিজের ইচ্ছা মতন রান্না করে খেতে চান এরকম একটা পরিবেশে, ফলে আপনাদের কিন্তু কোনো রকম এক্সট্রা কাজ করতে হবে না। भैया और एक कि मान लीजिए जो कपड़ा है उसी के वॉश के लिए मान लीजिए 1 महीना जब रहेंगे तो वो हमें available कर देंगे। ওই অ্যাভেলেবেল মিল যাবে, এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন, ফলে দুশ্চিন্তা করার কিছু নেই। টয়লেটটা দেখিয়ে দিলাম, খুব পরিষ্কার টয়লেট এবং গিজারের ব্যবস্থা কিন্তু রয়েছে, সঙ্গে কিন্তু বেঙ্গলি টয়লেট এবং ইংলিশ টয়লেট দুটোই ব্যবস্থা থাকছে। এবং রুমগুলোর পরিবেশ কিন্তু চমৎকার পরিবেশ, বারবার বলছি এই রুমগুলো এত সুন্দর। হিটারের ব্যবস্থা আছে কিন্তু, দেখুন এখানে হিটার দিয়ে দিয়েছে, এই হচ্ছে রুম হিটার রয়েছে, ঠিক আছে, রুম হিটার পেয়ে যাবেন। আর এরকম একটা পরিবেশ পাচ্ছেন, ঠিক আছে, এত সুন্দর পরিবেশ, বাইরের পরিবেশটা এরকম থাকছে, ঠিক আছে। এরকম একটা হোমস্টেতে উঠবেন, কম বাজেটের মধ্যে থাকবেন, মাসওয়াড়াতে যদি যান তাহলে কিন্তু কম বাজেট হয়ে যাবে। भैया और है कि जो मेरा सीनियर सिटीजन आने वाला है उसका रेट भी बता दीजिए। আজকে যে প্রতিষ্ঠান দেখাতে নিয়ে এসেছি আপনাদেরকে, এরকম একটা হোমস্টে যেখানে নিজেও রান্নাবান্না করতে পারবেন, আবার ইচ্ছা করলে এদের নিজস্ব রান্নাবান্না আছে, সেই রান্নাবান্নাও কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারেন। এদের সহযোগিতা যেমন থাকছে, ওকে কল করে নেবেন এবং আপনি পৌঁছানোর জন্য পিক আপের ব্যবস্থা রয়েছে। 5-6 ঘন্টার ট্রেন জার্নি, আর কম বাজেটের মধ্যে এসে থাকা, তাও আবার কিনা পাহাড়ের কোলে, পাহাড় একদম সামনে, খুব চমৎকার পোর্শন। এই পোর্শনটা দেখেছেন, নিচের পোর্শনটা আমি দেখাচ্ছিলাম, আর এত সবুজ আর সবুজ পাহাড়ি অঞ্চল, এ সম্পর্কে আপনারা যথেষ্ট অবগত। শুধু দরকার হচ্ছে কম বাজেটে কোথায় গিয়ে উঠবো, কিরকম জায়গায় থাকবো, টয়লেটটা কেমন আছে এটা জানা দরকার, কেমন দেবে, গরম জল আছে কিনা। এখানে প্রত্যেকটা রুমে কিন্তু গিজারের ব্যবস্থা আছে, ঠিক আছে, গরম জলের ব্যবস্থা। সঙ্গে কি আছে, নিজে কিন্তু ইচ্ছা করলে একটুখানি চা করে খাবেন, সেটাও কিন্তু ব্যবস্থা রেখেছে। সঙ্গে বেড বিছনা বালিশ, একটা রুমে 2 জনের জন্য যথেষ্ট বড় রুম দিয়েছে, এবং টিভিরও ব্যবস্থা আছে। শুধু তাই নয়, রুমটা যেন হিট হয় তার জন্য কিন্তু হিটারের ব্যবস্থা আছে রুমে। এছাড়া রুমে বড় বড় দুটো জানালা রেখেছে, বাইরের অংশটা কিন্তু অসাধারণ পরিবেশ। দেখুন, দেখেছেন পাহাড় কিভাবে, সকালবেলা উঠে কিন্তু পাহাড়ের ছোট্ট ফুল গাছ আপনাকে কোলাকুলি করবে, দেখেছেন এত সুন্দর একটা পরিবেশ। এবার আবার দেখাবো অন্য আরেকটি রুম, চলুন আরেকটা রুম দেখায় আপনাদেরকে। সামনে বেশ বড় আয়না রেখেছে, পাশে 2 বড় জানলা, রুমটা হিট করার জন্য ব্যবস্থা, সঙ্গে বড় টিভি। এরপর নিজে রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা, কিংবা ওদের রান্না বান্না, চমৎকার লাগবে। আর বিশেষ করে পাহাড়ি শাকসবজি কিন্তু দারুণ ফাটাফাটি। এবার একটুখানি নিয়ে নি ওর কাছ থেকে, ভাইয়া কুছ তো বলিয়ে। ওরা দুজন ভীষণ লজ্জা পাচ্ছিল, তাই জিজ্ঞেস করলাম যে কিছু তো বলুন আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে।
भैया कुछ तो बोलिए, हिंदी में बोलिए। क्या बोल ये रहे हैं? प्रतिष्ठान आने के लिए क्या करना पड़ेगा? सिलीगुड़ी से क्या करना पड़ेगा? सिलगुड़ी से आपको कोचिंग आना पड़ेगा। हाँ। नहीं तो सिलीगुड़ी से आ सकते हैं, हाँ, डायरेक्ट आ सकते हैं। डायरेक्ट आ आपको तो सकते हैं। पिकअप भी है, हमारे पिकअप सब है। ड्रॉप भी फैसिलिटी है। बस में आ सकता है। ओके, वेरी गुड, वेरी गुड। তাহলে এরকম একটা ঠিক আছে। ये ऊपर सीढ़ी है। ওকে, খুব সুন্দর করে করেছে এরা, প্রতিষ্ঠান খুব পরিষ্কার। ওরা হাওয়াই চপ্পল পরলে আমি পড়তে পারিনি, তার কারণ কি জানেন? এত সুন্দর পরিষ্কার রুম, আর বিশেষ করে এদের আয়োজন দেখে আমার তো অবাক লেগে গেছে যে এত সুন্দর একটা পরিবেশ। হলে এটা হচ্ছে সনেস, হলে এরকম একটা পরিবেশে। এবার এবার পাশে আরেকটা রুম, ফাটাফাটি রুম। दो बेटे উঠছিলাম এই অংশটা দেখুন। এবার সিঁড়িগুলো বেশ ছোট ছোট সিঁড়ি, খুব সুন্দর করে করেছে। কম খরচে না, বৃদ্ধাশ্রমে না গিয়ে বৃদ্ধাশ্রমের খরচে যদি হোমস্টেতে এরকম পাহাড়ে কোলে থাকা যায় তাহলে আর কিছু বলার নেই, তাই না? আমরা সবসময় চেষ্টা করি কম বাজেটের মধ্যে ভালো প্রতিষ্ঠানে গিয়ে উঠবো, ভালো প্রতিষ্ঠানে থাকবো, কম খরচে থাকবো। আর সবাই তো চায় না যে শুধুমাত্র বৃদ্ধাশ্রমে গিয়ে 8-10টা বৃদ্ধের সঙ্গে গিয়ে কাটাই, সেটাই বা কেন হবে? সেখানে সুস্থ অসুস্থ সবার সঙ্গে থাকতে হয়, উপায় নেই বলে না। এই চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও দেখুন, দেখবেন সব রকম ব্যবস্থা রয়েছে সুস্থদের জন্য, অসুস্থদের জন্য, কিংবা বানপ্রস্থ আশ্রম, কিংবা বিভিন্ন তীর্থস্থানে গিয়ে মাসের পর মাস থাকা যেতে পারে সবার সঙ্গে সম্পর্ক ভালো রেখে, কিংবা খবর নিলে কিংবা খবর রাখলে নিজের জায়গাটা আবার মান সম্মান ক্ষয় হবে, না জানিয়েও থাকা যেতে পারে। কি চাই নাই কি চাই কি ভাণ্ডার, যত মত তত পথ। এই জগৎ সংসারে সবার মতামত অনুযায়ী অসংখ্য পথ খোলা আছে, তাই আবার দেরি কেন? সবাই তো চায় বাড়ির বৃদ্ধরা ভালো থাকুক, যত্নে থাকুক, নিজেকে আর অবহেলার মধ্যে না রেখে ভালো থাকুন। আজ এই পর্যন্ত, সবাইকে অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, যত্নে থাকবেন, আগামী দিন ভালো থাকুন।